মেঘালয়ে সোনাম তার স্বামীকে মধুচন্দ্রিমার সময় খুন করলো। সেই সোনামই আরো এক সোনাম হুগলিতে পরকীয়ার জেরে স্বামীকে নৃশংসভাবে খুন করে দেহ লোপাট। চণ্ডীতলায় শ্বশুরবাড়িতে খুন করে দেহ লোপাট। 40 দিন ধরে নিখোঁজ স্বামী রবিন রুইদাস। গলায় ফাঁস দিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে স্ত্রী। 40 দিন ধরে এই রবিন রুইদাস নিহত, নিখোঁজ। সরাসরি চলে যাব প্রতিনিধি রানার কাছে। রানা, এত ভয়ঙ্কর জলের পাইপের মধ্যে দেহ লোপাট কিভাবে হলো? একদমই তাই। দেখো তোমার অয়নদা, প্রায় 40 দিন পর গতকাল জাঙ্গিপাড়া থানার পুলিশ এই যে রবিন রুইদাসের মৃতদেহ উদ্ধার করে। যেটা জানা যাচ্ছে যে তার স্ত্রীর সঙ্গে একটা অবৈধ সম্পর্কের জেরে কিন্তু সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি লেগেছিল। মানে তার চণ্ডীতলাতে তার বিয়ে হলো, সে কিন্তু বাপের বাড়ি জাঙ্গিপাড়াতেই থাকতো, রাধানগর গ্রামে। সেইখানেই কিন্তু গত 11ই মে এই যখন এর স্বামী অপর্ণা স্বামী যখন রবিন রুইদাস যখন তার বাড়িতে যায়, তখন তুমুল তাদের সাথে তুমুল অশান্তি হয়। সেই সময় যেটা জানা যাচ্ছে যে এই অপর্ণা রুইদাস, তার বাবা, তার ভাই ও তার বোনের বর, তো অর্থাৎ ভাইরা ভাই, তারা চারজনে মিলে গলা লাইলনের দড়ি, গোয়ালঘরের যে লাইলনের দড়ি থাকে ছাগল বাঁধা, সেই ছাগল বাঁধা লাইলনের দড়ি দিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে। শুধু তাই না, এরপর যেটা পুলিশ যেটা জানিয়েছে যে এই চারজনে মিলে সেই মৃতদেহটাকে হাত পা বেঁধে তারা নিয়ে যায় 1.5 কিলোমিটার দূরে একটি চাষের জমির কাছে। সেখানে একটি পাইপ লাইনের বড় সেচের যে পাইপ লাইন ছিল, হচ্ছে সাবমার্সিবল ডিপ টিউবওয়েল, সেখানে সেই পাইপের মধ্যে তার সম্পর্ক এবং তার জেরে অশান্তি। দেখো, বিবাহিত সম্পর্কটা যেমন একটা পরিবারের ছেলের রবিনের পরিবারের যেটা অভিযোগ, সেই নিয়ে তার স্ত্রী থাকতো বাপের বাড়িতে। পাশাপাশি যেটা পুলিশও যেটা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে একটি অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে, যার জন্য তার 2 সন্তানকে নিয়ে অপর্ণা অপর্ণা সে জাঙ্গিপাড়া তার বাপের বাড়িতেই থাকতো। তার মানে শ্বশুর এবং শালা তারাও জানতেন, তারাও এই বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিয়েছিলেন, তাই তো? হিসেব মতন সেটাই কিন্তু বোঝাচ্ছে অয়নদা। কারণ কি, যেহেতু এই সম্পর্কটা শুধু তাই নয়, প্লাস যে রবিন রুইদাস যে মৃত, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে সে মদ্যপ অবস্থায় প্রায় বাড়িতে আসতো, তার স্ত্রীকে মারধর করত। শুধু তাই না, তার যে ইনকাম সেটাও কিন্তু কমে এসেছিল। একেবারে সবাই মিলে খুন করে 40 দিন ধরে দেহ লোপাট। জায়ের সঙ্গে ওর বোনের বরের কি সম্পর্ক ছিল, ওটার জন্যই অশান্তি আমার দেওয়ার মাঝে মধ্যে করতো। আমার জায়ের বোনের বর কি করেছে, ওকে জাঙ্গিপাড়া থানার আশপাশ এলাকা থেকে নিয়ে এসেছে, বাড়িতে মারধর করেছে, একটু মদ টদ খাইয়েছে, খাওয়ানোর পর ওরা দুজনে করে মেরেছে। কারণ এটা আমার যা স্বীকার করেছে। লাশটাকে নিয়ে ওদের গোলঘরে রেখে দিয়েছিল। তারপরে ওই লাশটাকে নিয়ে অটো করে এই মিনি দ্বীপের ভেতরে ফেলে দিয়ে গেছে। হাতে পায়ে যা বললো, চড় মেরেছি, তারপরে গলায় দিয়ে মারা গেছে। আমরা চাইছি দোষী তার সাজা হোক। এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবিন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবিন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে শালা। ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। রবিন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত, সেখানেও অত্যাচার করতো। এর আগের মাথায় এরা এটা করেছে, যেটা এখনো অবধি পাওয়া গেছে। ইনভেস্টিগেশনে আরও কেউ ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি, সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার করব।